একটি খাল, আর তাতেই বদলে যেতে পারে পুরো এশিয়ার অর্থনীতি। হাজার বছরের মধ্যে সবচেয়ে বড় মেগা প্রকল্প নিয়ে চীন এখন তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। এই প্রকল্প চালু হলে কয়েকশো কিলোমিটার পথ কমবে কোটি কোটি ডলারের খরচ। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পের আসল লক্ষ্য শুধু বাণিজ্য নয়, বরং বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির বার্তা বহন করে। প্রকৌশল দুনিয়ায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে চীন। আগামী সেপ্টেম্বরে চালু হতে যাচ্ছে দেশটির হাজার বছরের মধ্যে সবচেয়ে বড় কৃত্রিম খাল প্রকল্প পিংলু খাল। ১৩৪ কিলোমিটার দীর্ঘ এই মেগা জলপথ সরাসরি দক্ষিণ পশ্চিম চীনের গুয়াংশি অঞ্চলকে যুক্ত করবে দক্ষিণ চীন সাগরের বেইবু উপসাগরের সঙ্গে। আর এই একটি প্রকল্প ঘিরেই এখন শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূ রাজনীতিতে ব্যাপক আলোচনা। প্রায় ১৩.৭ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই খাল প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। পরিকল্পনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে পরীক্ষামূলকভাবে নৌযান চলাচল শুরু হতে পারে। এমনকি নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই প্রকল্পটি চালুর সম্ভাবনা দেখছে সংশ্লিষ্টরা। ফলে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশ্লেষক এবং প্রকৌশলবিদদের নজর পড়েছে পিংলু খালের দিকে। চীনের সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই খাল চালু হলে চীনের অভ্যন্তরীণ অঞ্চল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত দেশগুলোতে পণ্য পরিবহন আরও দ্রুত, সহজ এবং সাশ্রয়ী হবে। বর্তমানে চীনের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য দীর্ঘ ঘুরপথে গুয়াংডং প্রদেশের বন্দর ব্যবহার করতে হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি পরিবহন ব্যয়ও বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু নতুন এই পিংলু খাল চালু হলে সেই দীর্ঘ পথের উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে। ধারণা করা হচ্ছে, পণ্য পরিবহনের দূরত্ব প্রায় ৫৬০ কিলোমিটার পর্যন্ত কমে আসবে। ফলে পরিবহন কমবে এবং জ্বালানি খরচ কমবে এবং আন্তর্জাতিক বাজারে চীনা পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বাড়বে। বিশ্লেষকদের মতে, এই খাল চালু হলে চীনের পশ্চিমাঞ্চল থেকে পণ্য পরিবহনের খরচ ১৮ থেকে ৩০% পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে বছরে প্রায় ৬৯০ মিলিয়ন ডলারের লজিস্টিক খরচ সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। আর এই সুবিধা শুধু চীনের জন্য নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য ব্যবস্থার জন্য বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। ১০,০০০ টনের মালবাহী জাহাজ চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়েছে পিংলু খাল। গত ৫০ বছরের মধ্যে এটিকে চীনের সবচেয়ে বড় নদী থেকে সমুদ্র সংযোগকারী খাল প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং চীনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তবে অর্থনৈতিক সুবিধার বাইরেও এই প্রকল্পের পেছনে বড় ধরনের ভূ রাজনৈতিক কৌশল দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে চীন এখন এশিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কিছুটা কমলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আর সেই বাজারকে আরও শক্তভাবে নিজেদের সঙ্গে যুক্ত করতে পিংলু খালকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ চীন সাগর ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই খাল চীনের জন্য বিকল্প এবং নিরাপদ বাণিজ্যিক রুট তৈরি করবে। একই সঙ্গে এটি ভবিষ্যতে বেইজিংয়ের সামুদ্রিক প্রভাব আরও শক্তিশালী করতে সহায়তা করতে পারে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া চীন আসিয়ান এক্সপোকে ঘিরে এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। আর সেই উদ্বোধনের মধ্য দিয়ে হয়তো শুরু হতে যাচ্ছে এশিয়ার বাণিজ্যিক ইতিহাসের নতুন অধ্যায়। সব মিলিয়ে বলা যায়, পিংলু খাল চালু হলে শুধু চীনের অর্থনীতি নয়, বরং পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক বাণিজ্য ব্যবস্থায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। কারণ এই একটি জলপথ ভবিষ্যতে বদলে দিতে পারে আন্তর্জাতিক পণ্যের পরিবহনের রুট, অর্থনৈতিক নিরাপত্তার কাঠামো এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা।